আসসালামু আলাইকুম। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনেক আলাপ হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার দিক থেকে যখন ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে জানানো হয়েছে তিনি মাথা উঁচু করে দেশে ফিরতে চান, তিনি বলছেন যে আমার জন্য যে প্লেন দিয়ে গেছো সেই প্লেন পাঠাও। তিনি বলছেন আমি গিয়ে আইনি দিক মোকাবেলা করব। সেই সময় থেকেই আলাপ আলোচনা শেখ হাসিনাকে আদৌ ফিরবেন কি ফিরবেন না। তবে তার মধ্যে দিয়ে এই আলাপটা খুব জোরালো যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের তার নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কিনা। অনেক সময় নাম এসছে তার পুত্র এবং কন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, যে এই দুইজনের কেউ একজন কি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন কিনা। আপনারা দেখেন, একটু যদি আমরা পেছন ফিরে তাকাই, আমরা গত কয়েকদিন আগে আপনাদেরকে এক আলোচনায় বলেছি যে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ, এই ধারণাটা নস্যাৎ হয়ে গেছে, রিফাইন্ড আওয়ামী লীগ আর নাই। কিন্তু আলোচনাটা উঠেছিল কোত্থেকে? আলোচনাটা উঠেছিল এই যে এখনকার সংসদ সদস্য, অটোপাস সংসদ সদস্য বলি আমি, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছিল যে তাদেরকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে বা ডেকে নিয়ে সে সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রিফাইন্ড আওয়ামী লীগের ধারণার কথা বলেছিলেন এবং রিফাইন্ড আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, এই ধরনের আলাপ আলোচনা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যে এটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এবং আওয়ামী লীগ যে এই রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা গ্রহণ করেনি, এটা না আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে, সেটা মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে। এই সময়ে আওয়ামী লীগ নিয়ে যথেষ্ট খোঁজ খবর রাখেন। আওয়ামী লীগ বিরোধী শিবির দাবি করা হলেও বাংলাদেশের সাংবাদিকতায় অন্যতম একজন পথিকৃৎ তিনি হচ্ছেন মতিউর রহমান চৌধুরী, মানব জীবনের সম্পাদক। তার একটি ইন্টারভিউটি দ্য পোস্টে, সেই ইন্টারভিউ ধরে বেশ কিছু তথ্য আমাদের সামনে, এবং সেগুলো নিশ্চয়ই একটা যুগোপযোগী, সময় উপযোগী কিছু ইনফরমেশন ক্যারি করে। তিনি বলছেন শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগপত্র দিতে পারেননি। 3 পৃষ্ঠার এই পত্রে পদত্যাগের কারণ উল্লেখ ছিল, শেষমেশ ভ্যানিটি ব্যাগে করে সেটি নিয়ে যান মতিউর রহমান চৌধুরী, সম্পাদক, মানব জমিন। এই একটি তথ্য আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে। আরো আলোচনা করতে চাই, মতিউর রহমান চৌধুরী বলছেন সর্বশেষ শুনেছি উনি ওনার ছেলেকে কিংবা মেয়েকেও দায়িত্ব দিতে চান না। মানে শেখ হাসিনার কথা বলছেন, যতদিন বেঁচে আছেন শেখ হাসিনা উনিই থাকবেন। আপনারা খেয়াল করে দেখেন যে বাংলাদেশের তৃণমূলের যে আওয়ামী লীগ আছে, যদিও প্রথম আলো একটা ভিন্ন রকম পরিস্থিতি, ভিন্ন রকম রিপোর্ট করেছিল যে তৃণমূলের আওয়ামী লীগ নাকি শেখ হাসিনাকে চায় না, আওয়ামী লীগের আত্মপাত্র কাউকে চায় না। কিন্তু তৃণমূলের টেস্ট যারা বুঝে, যারা সোশ্যাল মিডিয়ায় চোখ কান খোলা রাখে, আমরা সাংবাদিকতার জন্য যারা বিভিন্ন সূত্রের খবর রাখি, তারা জানি যে তৃণমূল আওয়ামী লীগ এই কথা শুনতেই পারে না যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হবে। তাদের মধ্যে একটা কিরকম যেন ইমোশন, ওই যে সমালোচকরা বলে যে কি আওয়ামী লীগ একটা ধর্ম, বা 32 নম্বর তাদের কেবলা, শেখ হাসিনা তাদের নবী পর্যায়ের, বা শেখ মুজিবুর রহমান তাদের নবী পর্যায়ের। অনেক অর্থ যদি বলেন ব্যাপারটা তাই, কারণ আমি বলেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলে ধর্মের বাইরে তাদের দলের প্রতি যে আনুগত্য, এইটা একটা অন্যরকম বিশ্বাসের পর্যায়ে। ফলে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার দম আছে ততক্ষণ কেউ কল্পনা করে না। বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বেগম খালেদা জিয়া বিহীন বিএনপি কেউ কিন্তু একবারও বলেনি। তিনি শেষ বিন্দু পর্যন্ত যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি বিএনপি কার্যক্রমে অংশ নিয়েছেন, অন্তত সেই ক্যান্টনমেন্টে যে গিয়েছেন সেটা তো বিএনপির কার্যক্রম হিসেবে। আর শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আজকে না হোক ভবিষ্যতে কোনো একদিন বড় আইনি জটিলতা তৈরি হবে, এটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। ফলে আওয়ামী লীগ নিয়ে একটাই আলোচনা এখন থাকবে, সেটা হলো শেখ হাসিনা কি ফিরে আসছেন কি আসছেন না, আসলে তিনি কিভাবে আসছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।